মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে অভিযোগ করছেন যে এই নিয়ে এই এসআইআর করতে গিয়ে 28 জনের মৃত্যু হলো। আজকে তারা যেটাকে সামনে আনছেন, জলপাইগুড়ির মালের একজন মহিলা বিএলও তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করছে পরিবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই নিয়ে 28 জন ইতিমধ্যেই প্রাণ দিয়ে 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে, এই 28 জনের মৃত্যুকে সামনে। সেটা ওই উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে।